ক্লাস 9 কোষে দেখি 12 পেজ নাম্বার 192 অঙ্ক নাম্বার 2। এবিসিডি রম্বসের এবি ও ডিসি বাহুর মধ্যে দূরত্ব পিকিউ এবং এডি ও বিসি বাহুর মধ্যে দূরত্ব আরএস। প্রমাণ করি যে পিকিউ সমান আরএস। তাহলে ছবি হচ্ছে এটা, আর প্রদত্ত কি দিয়েছে এবিসিডি রম্বসের এবি আর ডিসি বাহুর মধ্যবিন্দু দিয়ে দিয়েছে পিকিউ, আর এডি আর বিসি বাহুর মধ্যবিন্দু বলছে দূরত্ব দিয়েছে পিকিউ, আর দূরত্ব কি দিয়েছে আরএস। প্রমাণ করতে হবে পিকিউ সমান কি আরএস। এবার অঙ্কন আছে, অঙ্কনটা কি বি কমা কিউ, এ কমা কিউ। আপাতত এটুকু লিখি, তারপরে দেখা যাচ্ছে কেন লিখলাম বলছি পরে। প্রমাণ দেখো, রম্বস হলো আমরা জানি রম্বস এক প্রকার কি সামান্তরিক। তার মানে এখানে এ বি সি ডি সামান্তরিক ও ত্রিভুজ এ বি কিউ, ঠিক তো? ত্রিভুজ এ বি কিউ এর একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, ঠিক না ভুল? হ্যাঁ, যুগলের মধ্যে কি অবস্থিত তো। তার মানে কি লিখতে পারি, অর্থাৎ ত্রিভুজ এ বি কিউ সমান হাফ অফ সামান্তরিক এ বি সি ডি। ক্লিয়ার? এবার ঠিক একইভাবে অঙ্কন এই বললাম অর্ধেকটা করলাম অর্ধেকটা করলাম না। একইভাবে আমি আগের বেলায় এই লম্ব দূরত্ব নিয়েছিলাম, এবার আমি এই দুটো লম্ব দূরত্ব নেব, এইটাকে নেব আর এইটাকে নেব। বুঝতে পারলে? ক্লিয়ার? তাহলে এখন ত্রিভুজ পাচ্ছির নাম কি বলো? এডিএস। তাহলে আবার ত্রিভুজ এডিএস আর সামান্তরিকটার নাম বলো এবিসিডি। এবিসিডি সামান্তরিক, একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। একই সমান্তরাল যুগলের মধ্যে কি অবস্থিত। যদি অবস্থিত হয় তাহলে কি লিখতে পারি বলো? ত্রিভুজ এ ডি এস সমান হাফ অফ সামান্তরিক কি এবিসিডি। এটা 2 নম্বর দাও আর এইটাকে 1 নম্বর দাও। তাহলে 1 আর 2 তুলনা করলাম, 1 আর 2 তুলনা করলে পাবো কি? অতএব 1 ও 2 নং তুলনা করে পাই ত্রিভুজ এ বি কিউ সমান ত্রিভুজ কি এডিএস। এবার ত্রিভুজ এ বি কিউ এর ক্ষেত্রফল বের করার সূত্র কি? দেখো এ বি কিউ মানে হাফ গুণিত ভূমি গুণ উচ্চতা করা যেতে পারে। তাহলে হাফ গুণিত ভূমিকে এ বি, উচ্চতাকে পিকিউ। আবার ত্রিভুজ এডিএস এ বলো হাফ গুণিত ভূমিকে বলো এডি, উচ্চতাকে বলো আরএস। তাহলে এবার হাফ এবং এডি এর জায়গায় এবি লেখা যাবে। কেন লেখা যায় বলো? কারণ কি? কারণ রম্বসের 4টি বাহু কি সমান। তাহলে যেহেতু এবিসিডি একটি কি একটি রম্বস, তাহলে এবার হাফ এবি কেটে গেল, পড়ে থাকলো কে? অর্থাৎ পিকিউ সমান আরএস প্রমাণিত। বুঝতে পারলে?